আজকে এভাবে আপনাকে পেয়েছি, আজ ঘড়িকে তো আমি ছাড়বই না। কি হলো? হরি সিংহরা আমাকে এভাবে রোম্যান্টিক্যালি জড়িয়ে ধরেছে? ও হ্যাঁ, তাই তো। আজ ফার্স্ট টাইম আপনি এরকম ভাবে রোম্যান্টিক হয়ে আমাকে জড়িয়ে ধরলেন। এরকম তো আগে কখনো দেখিনি। আমি তো ভাবতেই পারছি না, মানে এটা কি স্বপ্ন দেখছি নাকি এটা তো ট্রু? এটা কি হলো? বিশ্বাস করালাম আপনাকে, বিশ্বাস করালাম যে যা যা হচ্ছে সবটা সত্যি। আর শুনুন, আমি বরাবরই রোম্যান্টিক, বদমেজাজি, অহংকারী, রাগী, এগুলো তো আপনি নেই। আমি রাগী, বদমেজাজি, অহংকারী, আর আপনি কি? এই যে ঈশা আমাকে কিভাবে যে হেনস্থা করেছে এটা কি আপনি জানেন? আমাকে রেগে থাপ্পড়ও মেরেছে। সে তো করিও আপনাকে থাপ্পড় মেরেছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। করিও আমায় অনেক থাপ্পড় মেরেছে, খুব মার খেয়েছি। কিন্তু এই ঈশা কিন্তু আমায় খুব জ্বালিয়েছে। খালি ধমক দিত, থ্রেট করেছে, বাড়ি ব্যবসা সব নিয়ে নেবে, আমার অফিসটাও নিয়ে নিয়েছে, আমার চেয়ারে বসতো, সব কিছু নিয়ে নিয়েছে। সারাক্ষণ খালি আপনার ধমক খেতে হয়েছে, হ্যাঁ, কথায় কথায় বকা খেতে হয়েছে। সারাক্ষণ এই আপনার এই ধমক আর বকায় না আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছিলাম, আপনি জানেন তো। যত বকাবকি করেছি সব মাফ হয়ে গেল তো, কম্পেনসেশন। আপনাকে না রাগলে খুব কিউট লাগে, খুব কিউট, একদম কুচিপু বাচ্চাদের মতো। এটা কি হলো? হলো আমার রাগলে কুচিপু লাগে, কিউট? এটা কি করে হলো? আমি তো ভাবতে পারছি না। আপনার কি হলো? এটা আমি কোন মুড দেখছি আপনার? রোমান্টিক্স। আপনাকে এরকম দেখবো তো আমি ভাবতেই পারিনি। তো অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। এই ফিলিংসটা আমি না কাউকে দেখাবো না, তার দরজাটা বন্ধ করে আসি, ঢুকলে মুশকিল হয়ে যাবে। बाहर से कोई अंदर ना आ सके, अंदर से कोई बाहर ना जा सके। सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो। हम तुम एक कमरे में बंद हो, चाबी खो जाए। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। तेरे नैनों की फूल बुलैया में वो भी खो जाए। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो কি দেখছেন? আপনি তো একটা, কিন্তু আমি চারটে দেখছি। না, চারটে না, তার উপর আরো চারটে। ভেরি ডিস্টার্বিং। কি আমি
চশমা নিয়ে নিলে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে হবে না, আমি দেখতে পাচ্ছি তো, শুধু আপনাকে আমি দেখলেই হবে। কিন্তু আই লাভ ইউ। I love you too. আমি আজ এখান থেকে কোথাও যাব না, কারোর কোনো কথা আমি শুনবো না। অনেক কষ্টে 5 গ্লাস শরবত শেষ করে 5 গ্লাস। इट्स अ डू और डाई, करेंगे या मरेंगे। नहीं सॉरी करेंगे तो मरेंगे। কি সব বলছে আমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। এই কুনাল নেমে আয় না বাবা, নেমে আয়। কুনাল বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, নিচে। আজকে আমি এখান থেকে নামবো না, বললাম তো নামবো না। আমাকে অনেক বড় কাজ করতে হবে আজকে, যেটা আমি এতদিন করতে পারিনি। যেহেতু আমি পারিনি, তাই আজকে শাস্তি আমাকে পেতেই হবে। কোন শাস্তির কথা বলছো তুমি কুনাল? কি হয়েছে তোমার? বাবা কুনাল কাকাই কাজটা কি করছে? আরে কুনাল একটা ওরকম করছে কেন? স্ট্রেট হয়ে দাঁড়াতে পারছে না। আরে কুনাল একটা পারফরমেন্স দিচ্ছে, হোলি স্পেশাল। আমরা যেরকম বাইরে নাচছিলাম না, ওই রকম অ্যাক্টিং করছে। এইসব পারফরমেন্স আমরা দেখি, তোরা বরং একটুখানি মুখটা ধুয়ে তারপরে আবার আমরা গিয়ে দোল খেলবো। যা 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 যা। দিদি আমার ছেলেটা টঙে চড়ে ঘুমিয়ে পড়েছে গো। ও পড়ে যাবে তো এক্ষুনি ধপাস করে। এই কুনাল! হ্যাঁ তো যেটা বলছিলাম, আজকে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করবো। না না, পিছো পিছো। কি সর্বনাশী কাণ্ড! ও মা, বাবা, ছেলেটা কি সব বলছে আবল তাবল, দেখুন না। কুনাল বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? আমাকে বল। এই তো তোর মা, দেখ কে কি বলেছে। কেন মনে কষ্ট হয়েছে বাবা? কিসের কষ্ট আমাকে বল না। তুই শুধু একবার নামটা বল, কে তোকে কষ্ট দিয়েছে। আমি তোকে সিরিয়াসলি বলছি বাবা, তাকে এই মধুচা সিংহরায় আস্ত রাখবে না। এই যে কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, কে কষ্ট দিয়েছে বলে আমার মেয়ের দিকে আঙুল তুলছেন যে ভারী? খুব ভালো করে আপনি জানেন, কিন্তু খুব ভালো করে জানেন আমার মেয়ে কষ্ট তো দেয়নি, উল্টে আমার মেয়ে কষ্ট পেয়েছে। এই চুপ করুন তো। কুনাল বাবু, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। নাটকটা এবার বন্ধ করুন, নয়তো উপরে গিয়ে কিন্তু পড়া ধরে নিতে না আমার। এই জন্যে জানো তো, তোমরা এই জন্যে আমি বাঁচতে চাই না। কেউ আমার মনের কথাটা একটু বুঝলো না। বেকার জীবন রেখে কোনো লাভ নেই। এখান থেকে আজকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেবো। তোমার ভাইটা নাম্বার 1 ঢ্যাঁড়স, কোনো কাজ হবে না ওকে ধরা। ভাবলাম কোথায় নেশা করে সত্যি কথাগুলো বলে দেবে, তাই নয়। দেখো সোনা দাদু ভাই, লক্ষ্মী দাদু ভাই আমার, তুমি বলো না, বলো কি হয়েছে, বলো আমাদের খুলে বলো, আমরা তারপর দেখছি কি করে যায়। তুমি হ্যাঁ দাদু ভাই বলো না, আমাদের খুলে না বললে তোমার কষ্টটা আরো বেড়ে যাবে। দাদু ভাই বল না বাবা, নামটা বলেই দে না। জানো তো, ভালোবাসার মানুষকে সাহস করে মনের কথাটাও বলতে পারলাম না, তাই মরে যাওয়া ছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই গো। যেরকম রোমিও জুলিয়েটের জন্যে, রাঞ্জা হীরের জন্যে, আমাদের খড়ি বৌদি ডাভাইয়ের জন্যে জীবন দিয়ে দিয়েছিল, আমি আমার ভালোবাসার মানুষটার জন্য জীবনটা দিয়ে দেবো জানো তো। তাতে যদি আমার ভালোবাসার প্রতি কারণ বিশ্বাসটা একটু জন্মায়।